আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। জোরে বলেন আমিন। আজকের মতো এই পর্যন্তই। ইনশাআল্লাহ ভবিষ্যতে কোনো দিন কোনো টাইমে যদি সুযোগ পাই, সময় পাই, আবার আমি আপনাদের সম্মুখে আসবো ইনশাআল্লাহ। হাই, এখন তো রাত অনেক, এখন তো গজল করছো। গজল তো বললামই, আমি তো ওয়াজের ময়দানেই গজল পেয়ে থাকি। পৃথিবীর মায়া ভুলে আমাকে একা করে চলে গেলে মা, গো জানি আর আসবে না সোহাগ মাখা মুখে ডাকিতে আমাকে। হে দয়াময় জান্নাতে দিও আমার মাকে। আমি হে দয়াময় জান্নাতে দিও আমার বাবাকে। দূর থেকে দেখি মাগো কবর তোমার, হবে না তোমার সাথে দেখা আমার। দূর থেকে দেখি মাগো কবর তোমার, হবে না তোমার সাথে দেখা আমার। কেন চলে গেলে মাগো একা করে, কেন হারালে মা, কেন হারালে। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور من فضله إنه غفور شكور
صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درود إبراهيم পড়ি সবাই اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ও যদি জিহাদ মাঠে মাগো মিত্র হয় তোমার চোখে যেন জল ঝরে না ও যদি জিহাদ মাঠে মাগো মিত্র হয় তোমার চোখে যেন জল ঝরে না কিয়ামত পরিচয় দিবে তুমি আমি শহীদের মা আমি শহীদের মা ও যদি জিহাদ মাঠে মাগো মিত্র হয় তোমার চোখে যেন জল ঝরে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা অল্প সময় বেশি সময় নিব না অল্প টাইমে শেষ করে দেব আখিরি মোনাজাত করে দেব ইনশাআল্লাহ আমরা রাস্তাঘাটে দোকানপাটে যারা আছি অল্প 5-7 মিনিটের জন্য আমরা ইনশাআল্লাহ আখিরি মোনাজাতে শরীক হওয়ার জন্য অংশগ্রহণ করার জন্য আমরা সকলে ইনশাআল্লাহ সামিয়ানের নিচে বসে পড়ি এখনই অল্প সময়ের ভিতরে আখিরি মোনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ আমার হায়াতে আমার ওয়াজের ময়দানে এরকম শ্রোতা নিয়ে এখনো পর্যন্ত কথা বলি নেই ভাগ্য ভালো আজকে আপনাদের এই হালুয়াঘাটের অঞ্চলে আইসাহিরা ইনশাআল্লাহ তো যারা এখনো রাস্তাঘাটে বা দোকানপাটে আসেন অল্প সময়ের একেবারে সংক্ষিপ্ত সময় আখিরি মোনাজাত করে দেবে ইনশাআল্লাহ সকলেই প্যান্ডেলে চলে আসি আল্লাহ তাআলা বক্তা শ্রোতা সকলকে কবুল আর মঞ্জুর করুন জোরে বলুন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা একটু আওয়াজ দিয়ে মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা জোরে মোহাব্বতে লা ইলাহা গভীর রজনী আল্লাহকে একটু ভালো করে ডাক দেন না মোহাব্বত দিলটা ভরে লা ইলাহা ঘরেছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান ঘরেছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্বজামি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে ডাকি আমি তোমার প্রেমের কবিতা লিখি
করেছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মোহাব্বতে আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জন্নতেরি হুর নারী, জন্নতেরি হুর নারী, এই নামেরি মতওয়ারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবানটা খুলে আওয়াজ দিয়ে সকলেই মুহাব্বতের সাথে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সময় যেহেতু একেবারেই সংক্ষিপ্ত, সেইভাবেই কথা বলবো ইনশাআল্লাহ। আখেরি মোনাজাত তুরি আমরা সবাই থাকবো তো নাকি? আখেরি মোনাজাত করে সবাই আমরা এখান থেকে বিদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল মিসবাহ ওয়াইজিন পরিষদ বাংলাদেশের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং আমন্ত্রিত ওয়াইজিনে কেরাম, অসংখ্য উলামায়ে কেরাম এখানে কথা বলেছেন। আল্লাহ তাআলা সকলের হায়াতের ভিতরে বরকত দান করুন, সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, সম্মানিত মুহতারাম মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিয়ান, কলিজার টুকরা যুবক ভাই, পর্দার আড়ালের মা বোনেরা, আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, গভীর রজনীতি একটু আওয়াজ দিয়ে বলবেন আপনারা সকলেই কেমন আছেন? আর একটু আওয়াজ দিয়ে বলেন, একটা করে হাত তুলে, কেমন আছেন? আমাদেরকে ভালো রাখছেন কে? ভালো রাখার মালিক কে? বলেন তো আওয়াজ দিয়ে, যিনি ভালো রাখতে পারেন তিনি কে? এই সময় এই টাইমে আপনাদের অত্র এলাকায় যে হসপিটাল আছে, সদর হসপিটালে অসংখ্য রোগী আছে, তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে তাদের থেকে যাচাই বাছাই করছেন, সুস্থতা নামক নিয়ামত দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সেজন্যই শুকরিয়া আদায় করব কার? আরেকটা আওয়াজ দিয়ে বলেন কার? আকাশ এবং জমিনে যা কিছু আছে প্রশংসা করে কার? ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে একটা আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা আসমানে, গোটা জমিনে যা কিছু আছে একজন রবের দাসত্ব করে, গোলামি করে, প্রশংসা করে, করবেই তো রে ভাই। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, বলে রাজত্ব যার, প্রশংসা হবে তার। ঠিক কিনা বলেন? বলেন তো রাজত্ব কার? আরেকটা আওয়াজ দিয়ে বলেন কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পূর্ণময় তিনি, যার হাতে রাজত্ব। বলেন রাজত্ব কার হাতে? আল্লাহর হাতে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করেন, আল্লাহ তাআলার হাতে সমস্ত ক্ষমতা। আল্লাহ যদি ইচ্ছা করেন রাস্তার ফকিরকে ফুলের মালা পরাইয়া সিংহাসনে বসিয়ে দিতে পারে। আবার আমার আল্লাহ তাআলা যদি ইচ্ছা করে রে ভাই, সিংহাসনে বসা ব্যক্তিকে জুতার মালা পরাইয়া রাস্তায় নামায়া দিতে পারে। ক্ষমতা কার হাতে? জোরে আওয়াজ দিয়ে বলেন কার হাতে? প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
বান্দার চেহারা দেখে বিচার করে না, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হাইট দেখে বিচার করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার চেহারার সৌন্দর্য দেখে বিচার করে না। কে সাদা কে দলা, কে লম্বা কে খাটো, বলে কে শিক্ষিত কে অশিক্ষিত কে মূর্খ, এটা দেখে আল্লাহ তাআলা বিচার করে না। আমার আল্লাহ তাআলা তো বিচার করে রে বান্দাদের দিল আর ঈমান দেখে। আল্লাহ তাআলা দেখে বান্দাদের দিল আর ঈমান, বলে দিল আর ঈমান দেখে আল্লাহ তাআলা বিচার করে। সুবহানাল্লাহ বলে। প্রিয় ভাইরা আমার, আপনি যদি লক্ষ্য করেন হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে এমন কালোর কালো ছিল, চেহারাও ভালো ছিল না, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরতে বেলালকে ডাক দিয়ে বলেন, বেলাল রে, ও বেলাল, কি আমল তুমি করো? হযরতে বেলাল হাফসি বলেন, নবী গো, কেন ইয়া রাসূলুল্লাহ, আমার কি কোনো ভুল হয়েছে নাকি? আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, বেলাল রে, না না, বনে মেরাজের রজনীতে জান্নাত যখন ঘুরে ঘুরে দেখতেছিলাম রে বেলাল, সেই জান্নাতের ভিতরে তুমি বেলাল চলার পায়ের আওয়াজের শব্দ আমি নবীর কানের ভিতরে আসতেছিল। একবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেহারা দেখে বিচার করে নাই, হাইট দেখে বিচার করে নাই, উচ্চতা দেখে বিচার করে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষিত দেখে বিচার করে নাই। আমার আল্লাহ তাআলা তো দেখছে রে, বলে বান্দাদের দিল আর ঈমান দেখে। আমার আল্লাহ তাআলা দেখছে হযরতে বেলাল হাফসির দিল আর ঈমান। প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার বাজারে, আল্লাহর হাবিব মদিনার বাজারে গেছে। কালো একটা সাহাবী মদিনার বাজারে শাকসবজি বিক্রি করার জন্য আসছে। আল্লাহর হাবিব সেই সাহাবীর পাশে একেবারে ঘেঁষে বসে গেছেন, বুগলের নিচ দিয়ে হাত দিয়া কাছে টাইনা ধরছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব মুস্কি হাসি দিয়া মদিনার বাজারের সমস্ত লোকজনদেরকে ডাক দিয়া বলেন, ও মদিনার বাজারের লোকজনরা শোনো, আমার এই কালো গোলামটাকে তোমরা কেউ কিনবা নাকি? সুবহানাল্লাহ। তোমরা কেউ কি কিনবা নাকি? সেই কালো ব্যক্তি ডাক দিয়া বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি কালো মানুষ, আমাকে বেচলে আপনি তেমন টাকা পয়সা পাবেন না। নবী গো, আমাকে বেচলে পরে আপনি এত টাকা পাবেন না, আমি তো কালো মানুষ, অশিক্ষিত, আমার তেমন দাম সমাজের ভিতরে নাই। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, সাহাবী শোনো, আমার আল্লাহ তাআলা তো বলে চেহারা দেখে কারো বিচার করে না, উচ্চতা দেখে বিচার করে না, হাইট দেখে বিচার করে না। আমার আল্লাহ তাআলা দেখে রে বান্দাদের দিল আর ঈমান। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকে এই রঙ্গরসের দুনিয়ার ভিতরে একদিন দুই দিন তিন দিন করে করে হায়াতের পুরা জিন্দেগি আমাদের শেষ। কথা বলেন ঠিক কিনা? এই যে এখানে বসে আছেন মুরব্বী বাবা, বলে 60 বছর 70 বছর বয়স হয়ে গেছে, কোন দিন এত দিন চলে গেল, মনে হয় কাল বুঝি দুনিয়ার জমিনে আসলাম। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই আমার, গুনাই দিন ফুরিয়া যাবে রে। আজকের দিন চলে গেলে কালকে 2 দিন হয়ে যাবে, বলে দিনের পর দিন, বলে দিন পেরিয়ে সপ্তাহ, সপ্তাহ পেরিয়ে মাস, মাসের পর মাস, বলে মাস পেরিয়ে বছর, বছরের পর বছর চলে গেল। হায়াতের 80 বছর কেমনে চলে গেল বান্দা খুঁজ পায় না। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি ঠিক কিনা? সেই জন্য আমি বলি, তোমার গুনাহ দিন ফুরাইয়া যাইবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তুমি কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তুমি কবরের মাটি। তোমার গুনাহ দিন ফুরাইয়া যাইবে, যৌবনে লাগবে বাটি, বন্ধু গুনাহ দিন ফুরাইয়া যাইবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তুমি কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা,
ফলকে ভেঙ্গে যাইবে তোমার রঙ্গেরই মেলা। এই আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক মিনিটে ভেঙ্গে যাইবে তোমার রঙ্গেরই মেলা। কারে দিবা তুমি জুড়ে ধমক, কার মাথায় বাংবা লাঠি? বন্ধু কারে দিবা তুমি জুড়ে ধমক, কার মাথায় বাংবা লাঠি? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। সময় যখন ফুরিয়ে যাবে রে, 1 মিনিট সময় কিন্তু দেওয়া হবে না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? ও প্রিয় ভাই, বাজারে মণিহারি দোকান করেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, ডাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন, হঠাৎ করে মালাকুল মউত আজরাইল সামনে চলে আসলো। মনে করেন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আজরাইলকে যদি বলেন, ভাই আজরাইল দিবিনি রে, 1 ঘন্টার সময় দিবিনি, মণিহারি ব্যবসা করতাম, বহু মানুষের সাথে হিসাব নিকাশ রয়ে গেছে, দিবিনি রে, 1 ঘন্টার সময় জনমের মতো হিসাবটা মিলাই আসি। বলেন তো 1 মিনিট সময় দেওয়া হবে নাকি? ঘরের ভিতরে সুন্দর একটা সন্তান বলে আব্বা বলে যখন ডাক দেয় রে, বলে কলিজাটা একেবারে ঠান্ডা হয়ে যায়। বাচ্চাগুলা ঘরের ভিতরে অপেক্ষায় আছে, সন্ধ্যাবেলায় বাবা মজা নিয়ে ঘরের ভিতরে আসবে, দিবেনি আজরাইল। শেষবারের মতো আব্বা ডাকটা একবার আমার সন্তানের জবান থেকে শুনে আসি। বলেন তো 1 মিনিটের সময় দেওয়া হবে নাকি? বন্ধু না, সেই জন্যই দুনিয়ার জমিনে হায়াতের পুরা জিন্দেগিটা কোন কাজে ব্যয় করছেন? মুসলমান যৌবন কাল কোন কাজে ব্যয় করছেন? বলে মাল কোন রাস্তায় কামাইছেন, কিভাবে ব্যয় করছেন? প্রত্যেকটা হিসাব আমাদের দেওয়া লাগবে কি লাগবে না? একবার আওয়াজ দিয়ে বলেন লাগবে কি না? সেই জন্যই মুসলমান ভাইরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল হাকীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, হায়াতের জিন্দেগিটা তোমরা যদি ঈমান এবং আমলের সাথে কাটাইতে পারো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ বলেন সর্বশ্রেষ্ঠ জান্নাত তথা জান্নাতুল ফিরদাউস তোমাদেরকে দান করে দেব। এমন সুন্দর জান্নাত আমার আল্লাহ, এমন সুন্দর জান্নাত আমাদেরকে দিবে রে ভাই। আমার আল্লাহ তাআলা বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সুবহানাল্লাহ। এমন সুন্দর জান্নাত তোমাদেরকে দিব রে, যেই জান্নাতের ভিতরে ঢুকলে পড়ে বান্দা কোনোদিন আর বাহির হইতে চাইবে না। আবার আল্লাহ বলেন বান্দারে না না, বাহির হওয়ার কোনো প্রয়োজন পড়বে না, এমন সুন্দর কইরা আমি আল্লাহ তাআলা জান্নাত বানাইছি। কিন্তু দুনিয়ার সিস্টেম হলো, মুসলমান তুমি জান্নাত কেমন কইরা কামাই করবা? দুনিয়ার চলাফেরার ধরন দেখে তো বোঝা যায় না রে তোমার মরণ লাগবে। এই কথা কয় না দেখি ময়মনসিংহে মানুষের কি জবানে কি কি মনে করেন? আওয়াজ টাওয়াজ নাই নাকি? হ্যাঁ, চলার ধরন তো দেখে বোঝা যায় না মরণ লাগবো, ঠিক কিনা বলেন? রঙ্গরসির দুনিয়া মুসলমান, রঙ্গরসির দুনিয়া। বলে রং তামাশাই তোমার হায়াতের জিন্দেগি ফুরাইয়া যাচ্ছে।
এমন ভাব নিয়ে তুমি জমিনে চলো রে, মনে হয় তোমার মরণ লাগবো না। একবার আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? রঙ্গরসার দিন ছিল আমার একদিন, রঙ্গরসার দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। একবার আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরের চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূর যাইতো। ঠিক কিনা? শরীরের চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূর যাইতো। পাইকে গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, চোখে দেখি গন্ডগোল, ধন ধন রিল, পাখি উড়ে যাওয়ারে বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ারে বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছু পিছু জম আমার ঘুরতে লাগিল। কথা কয় না? ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছু পিছু জম আমার ঘুরতে লাগিল। পুরাতন খাঁচাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাঁচাতে পাখি করে শুধু ডাকা ডাকি, কোন দিন জানি পাখি আমার উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ারে বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ারে বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ারে বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ারে বুঝি সময় হলো। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি কথা ঠিক কিরা? চলবে নাকি? শেষ করে দিই। হ্যাঁ, শেষ করে দিই। দেখেন কত মানুষ ওইখানে কথা বলতেছে। আসলে সবাই অনেক, যেহেতু 12টা প্রায় কাছাকাছি, তো দিওয়াই হয়েছে আসলে একেবারে লাস্টে, তাই না? চলো ইনশাআল্লাহ আর 5 মিনিট, বেশি না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, দুনিয়ার জমিনে এমনিতেই পাঠাই নাই, উদ্দেশ্য জোরে বলে না আছে না নাই? প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করে কথাগুলো বোঝা লাগবে। পর্দার আড়ালের কলিজা টুকরা আম্মা জানে না, লক্ষ্য করে কথাগুলো বোঝা লাগবে। এমনিতেই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাই নাই। আল্লাহ তাআলা বলছেন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা যত মাখলুকাতকে সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাতকে আমাদেরই গোলামি করার জন্য বানাইছে। আর আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন রবের গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। যত মাখলুকাত আল্লাহ তাআলা বানাইছেন সব আমাদের জন্য বানাইছে, আমাদের গোলামির জন্য বানাইছে। আর আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন রবের গোলামি করার জন্য। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ছোট্ট করে 2 মিনিটের ভিতরে একটা ঘটনা বলে দিই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের জমিনে আল্লাহর হাবিবের একজন সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গভর্নর করে পাঠাইছেন।
বুঝবেন ভালো করে। মিশরের জমিনে গভর্নর করে পাঠাইছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে সে তৎকালীন সময়ের ভিতরে মিশরের সবচেয়ে বড় আয়ের উৎস ছিল সবজি। জুড়ে বলেন কি? সবজি। সবজি আবাদ, কৃষি কাজ, এটা ছিল মিশরবাসীদের মেন আয়ের উৎস। হঠাৎ করে যেই পানি দিয়া তারা সবজি আবাদ করত, নীল নদের নাম শুনছেন তো? যেই নদী, যেই দরিয়ার ভিতরে ফেরাউনের বাদশাকে চুবাইয়া চুবাইয়া আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছিলেন, সেই নীল নদের পানি দিয়ে বলে মানুষগুলো সবজি আবাদ করত, কৃষি কাজ করত। হঠাৎ করে সেই নদীর পানি শুকায় গেছে, সবজি আবাদ কি দিয়া করবে? সমস্ত মানুষগুলো আমার ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেছে। হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, যেই নদের পানি দিয়ে আমরা সবজি আবাদ করি, বলেন নীল নদের পানি শুকায় গেছে, আমাদের সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এখন যদি আমরা পানি না পাই, আমাদের সবজি যদি নষ্ট হয়ে যায়, কৃষিকাজ আমরা কি দিয়ে করব? আর আমাদের মিশরে দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে। জলদি করে আপনি কিছু করেন, আপনার খলিফা উমরের কাছে সংবাদ পাঠিয়ে দেন, রাষ্ট্রীয়ভাবে কিছু করার থাকলে জলদি করে যেন করেন, নচেত তো আমাদের এই শহরের ভিতরে দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে। কথা বুঝতেছেন? প্রিয় ভাইয়ার আমার, লক্ষ্য করে বোঝা লাগবে। আমার ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখছে, চিঠি পাঠাইছে। হযরত ওমরকে চিঠি পাঠাইছে। হযরত ওমরের হাতে যখন চিঠি আইসা পৌঁছছে, হযরত ওমর চিঠি পড়তেছে। আমার ইবনুল আস বলে মিশরের গভর্নর তার কাছে চিঠি পাঠাইছে। হযরত ওমর চিঠি পড়ে, আমার ইবনুল আস চিঠিতে লিখছে, ওমর, মিশরের জমিনে আপনি আমাকে গভর্নর করে পাঠাইছেন, মেন আয়ের উৎস হলো সবজি। বলে যেই নদের পানি দিয়ে সবজি আবাদ করে, নীল নদের পানি শুকায় গেছে। বলে আমাকে জনগণ ছাড়তেছে না, রাষ্ট্রীয়ভাবে যদি কিছু করার থাকে জলদি করে করেন, নচেত মানুষ তোমাকে ছাড়বে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে চিঠি লেখা পাঠানোর কথা ছিল আমার ইবনুল আসের কাছে, কিন্তু না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাঠাইছে নীল নদের কাছে। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? নীল নদের কাছে চিঠি পাঠাইছে, নীল নদের কাছে। হযরত ওমর চিঠিতে সুন্দর করে লিখছে, নীল নদ, বল তোরে তোকে কে বানাইছে? আমার আল্লাহ তাআলা তো তোরে বানাইছে। কেন বানাইছে? মানুষের কল্যাণের জন্য বানাইছে। হযরত ওমর বলেন, নীল নদরে, আমার চিঠি পাওয়ার পরে তুই যদি তোর বুক থেকে পানি বাহির করে না দেস, বলে ধমক মেরে হযরত ওমর কথা বলে, যদি পানি বাহির করে না দেস, বলে পৃথিবীর মানচিত্রের ভিতরে নীল নদ বলতে কিছু থাকবে না, আমি ওমর ভরাট করে দিব। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, এই চিঠি যখন আমার ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আসছে, বলে জনগণ দৌড়ায় আসছে, ওমর কি চিঠি লিখছে, কি বক্তব্য দিয়েছে শোনার জন্য। আমার ইবনুল আস চিঠি পড়ে, বলে নীল নদের কাছে হযরত ওমর চিঠি পাঠাইছে। মানুষগুলো হাসি ঠাট্টা করা শুরু করে দিল। সরকার বাহাদুর কি আমাদের সাথে গাদ্দারি করা শুরু করে দিল নাকি? বলে আমাদের সান্ত্বনামূলক কিছু বললেও তো একটা কিছু হইতো। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? বাজে মন্তব্য যখন করে রে মুসলমান, ভালো করে লক্ষ্য করে শোনেন। আমার ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, জনগণ শোনো, ওমরকে কি তোমরা চিনো নাকি? ওমরের বিষয়ে তোমরা বাজে মন্তব্য করিও না। ওমর তো সেই ওমর, যেই ওমরের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেই ওমরের সিদ্ধান্তের উপরে কোরআনুল কারীমের আয়াত পর্যন্ত নাজিল করে দিয়েছে। এই জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওমরকে কি তোমরা চেনো? বলে ওমরের বিষয়ে তোমরা বাজে মন্তব্য করিও না। এই কথা বলার পরে আমার ইবনুল আস বলেন, আমাদের দায়িত্ব হলো, ওমর যেহেতু চিঠি নীল নদের কাছে পাঠাইছে, আমাদের দায়িত্ব হলো নীল নদ পর্যন্ত চিঠি পৌঁছায়া দেওয়া। ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, আমার ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দুনিয়ার মানুষ শোনো, বলে আমি যখন চিঠি হাতে নিয়াম, বলে নীল নদীর কাছে যখন হাইটা যাইতেছিলাম, বলে দুনিয়ার মানুষগুলো, বলে মিশরের জনগণ আমার পিছনে পিছনে আসতেছিল আর বলতেছিল, বলে নীল নদ যদি পানি বাহির করে না দেয়, বলে তোকেও কিন্তু ছাড়া হবে না। আমার ইবনুল আস বলেন, দুনিয়ার মানুষ শোনো,
আমি আমার ইবনুল আস যখন নীল নদের মধ্যস্থলে যাইয়া উমরের লেখা চিঠি যখন নীল নদের মধ্যস্থলে রাইখা আসতেছিলাম রে, আমি সামনের দিকে আসি, নীল নদ থেকে পানি বাহির হইয়া আমি আমার ইবনুল আসের পিছনে পিছনে দৌড়াইয়া আসতে থাকে। এই জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার এই কথা বলার উদ্দেশ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুই আমার আপনার গোলামি করার জন্য বানাইছে, আর আমারে আপনারে আল্লাহ তাআলা বানাইছে আমাদের রব আল্লাহ তাআলার গোলামি করার জন্য। আর সেই গোলামির পুরস্কার আল্লাহ তাআলা বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, বান্দারে সর্বশ্রেষ্ঠ জান্নাত তথা জান্নাতুল ফিরদাউস তোরে দান করে দেব। আমরা জান্নাত চাই কি চাই না? এই আওয়াজ দিয়ে বলেন চাই কি না? মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটা ঘর বানাইয়া দিও। একবার মোহাব্বতে জুড়ে বলেন আমিন। একটি ঘর বানাইয়া দিও সে বিবিসি ঘাময় মহাদিনে, তোমার প্রতি বেশি করে নিও মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটা ঘর বানাইয়া দিও, একটা ঘর বানাইয়া দিও। চিল্লায় বলেন আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, জোরে বলেন আমিন। আজকের মতো এই পর্যন্তই, ইনশাআল্লাহ ভবিষ্যতে কোনো দিন কোনো টাইমে যদি সুযোগ পাই সময় পাই আবার আমি আপনাদের সম্মুখে আসবো ইনশাআল্লাহ। হাই এখন তো রাত অনেক, এখন তো গজল করছো। গজল তো বললামই, আমি তো ওয়াজের ময়দানেই গজল পেয়ে থাকি। হে দয়াময় জান্নাতে দিও আমার মাকে, জোরে বলেন আমিন। আমাদের আব্বা আম্মা আছে তো নাকি? অনেকের নাই। আল্লাহ তাআলা যেন আমাদের আব্বা আম্মাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, জোরে বলেন আমিন। হে দয়াময়, মুরব্বি বসেন বসেন, মুনাজাত ছাড়া যাবেন না, মুনাজাত করে দিব। জান্নাতে দিও আমার বাবাকে, পৃথিবীর মায়া ভুলে আমাকে একা করে চলে গেলে মা, জানি আর আসবে না সোহাগ মাখা মুখে ডাকিতে আমাকে, হে দয়াময় জান্নাতে দিও আমার মাকে, আমিন। হে দয়াময় জান্নাতে দিও আমার বাবাকে, দূর থেকে দেখি মাগো কবর তোমার, হবে না তোমার সাথে দেখা আমার, দূর থেকে দেখি মাগো কবর তোমার, হবে না তোমার সাথে দেখা আমার, কেন চলে গেলে মাগো
দয়াময় জান্নাতে দিও আমার মাকে। পৃথিবীর মায়া বলে আমাকে একা করে চলে গেলে মা, গো জাদিয়ার আসবে না সোহাগ মাখা মুখে ডাকিতে আমাকে। হে দয়াময় জান্নাতে দিও আমার মাকে। হে দয়াময় জান্নাতে দিও আমার বাবাকে। সকলে এক বাক্যে মোহাব্বতের সাথে বলি আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের আব্বা আম্মার গোটা জিন্দিগির গুনাহ মাফ করে কবরগুলা জান্নাতের টুকরা বানায়া দেয়, আমিন। মেম্বার সাহেব উনি হাউমাউ করে কাঁদতেছিল, আল্লাহ তাআলা ওনার আব্বা আম্মাকে জান্নাতের সর্বোচ্চ স্থান যেন দান করেন। আমাদের সকলের আব্বা আম্মাকে যেন আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ জান্নাত তথা জান্নাতুল ফেরদাউস দান করেন। সকলে বলুন আমিন। আজকের মতো এই পর্যন্তই, দোয়া করবেন আমার জন্য, আমিও দোয়া করি। আল্লাহ তাআলা এই প্রিয় সংগঠনকে কবুল করুন, আমিন। যারাই কথা বলেছেন বুজুর্গানে দিন, যারাই কথা বলছেন উলামায়ে কেরাম, আল্লাহ তাআলা সকলের কণ্ঠকে ইসলামের জন্য কবুল করুন। আমার এই প্রিয় ছোট ভাই মেজবা ভাইকে আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাদ। যারা রাস্তায় আছেন, দোকানে আছেন, আল্লাহর রাস্তায় মেহেরবানি করে সকলে আমরা মুনাজাতে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله. أستغفر فريشوي. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين صلى الله تعالى على خير خلقه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. বুলিয়ানা যায় মালিক, বুলিয়ানা যায়, গুনাহ যত করেছি মাওলা ক্ষমা তুমি করিও। বান্দাছি বন্দিগি নাই, শেষ করেছি জিন্দিগি, আখিরাত বিচার দিনে এই পাপীদের কি গতি। রহিম ও রহমান নামে নিয়েছি তুমি মানিয়া, আখিরাতে বিচার দিনে ক্ষমা তুমি করিবা। জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তুমি যদি মাফ না কর বান্দারে, কেটে পড়বে জাহান্নামের আগুন। তওবা করে আবার তওবায় আমরা ভাঙ্গিলাম, আবার চোখের পানি ফালাইলাম, আবার চোখের পানি ফালাইলাম। মাও নাই যার, বাবাও নাই যার, দোজানা
বউ নাই যার দুজনা ওগো রব ওগো মালিক কতিফাই গুনাহগার বান্দা হায় আল্লাহ তাআলা আল মিসবাহ ওয়াজিন পরিষদ বাংলাদেশের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের ময়দান থেকে গভীর রজনী মালিক আমি গুনাহগার হায় আল্লাহ তাআলা উলামায়ে কেরামদেরকে সাথে নিয়ে দাড়ি পাকা মুরব্বি বাবাদেরকে নিয়ে হায় আল্লাহ তাআলা তোমার দরবারে হাত তুলেছি মালিক এই গভীর রজনীর দোয়া আল্লাহ তুমি আমাদেরকে খালিয়াতে ফিরাইয়া দিবা না হায় আল্লাহ তাআলা অগরব গুনার বোঝা আমাদের মাথায় আল্লাহ আমাদের জীবনে এত গুনাহ হইছে রে গুনার দিকে তুমি যদি তাকাও তোমার মায়া হবে না আল্লাহ ক্ষমা করতে মনে হয় ইচ্ছা হবে না অগরব আমাদের গুনার দিকে তাকাইবা না তোমার রহমতের দিকে তাকাইয়া আমাদের তামাম জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও আয় আল্লাহ তাআলা আমরা যারা এখানে হাত তুলেছি আল্লাহ আমি জানি না কার কলিজা টুকরা আব্বা আম্মারে এই দুইখানা হাত দিয়ে কবরে রাখছে দুঃখিনী মা বাবার কবরটা তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আয় আল্লাহ তাআলা কবরে যদি আযাবের ফেরেশতা থাকে আজকে দুয়ার বরকতে আল্লাহ রহমতের ফেরেশতা কবরে নাজিল করো আল্লাহ আর আত্মীয় স্বজন যারা কবরে আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ অত্র এলাকার ভিতরে যত কবরস্থান আছে আয় আল্লাহ তাআলা এই তাফসীরুল কোরআন মাহফিলের খাতিরে জিন্দেগির গুনাহ মাফ করে সকল কবরগুলা তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আয় আল্লাহ তাআলা এই সংগঠন এই মাহফিল আল্লাহ অত্র এলাকার জন্য নাজাতের উসিলা বানায়া দাও ওগো রব ওগো মালিক সকল ব্যবসায়ী ভাইদের ব্যবসার ভিতরে বরকত দান করো আল্লাহ আমাদের কামাই রুজিতে বরকত দিয়া দাও আল্লাহ ঈমানি জিন্দেগি আল্লাহ সুন্নতি জিন্দেগি তুমি আমাদেরকে দান করো আয় আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি অসুস্থ বিমারে যারা আছি শিফায়ে কামেলা দান করো আল্লাহ যারা ঋণগ্রস্ত আল্লাহ ঋণ মুক্ত জিন্দেগি আমাদেরকে দান করো পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর অটল থাকার তৌফিক তুমি আমাদেরকে দান করো হায় আল্লাহ তাআলা সামনেই হায় আল্লাহ তাআলা একটা আল্লাহ জান্নাতের বাগান সুন্দর একটি মাদ্রাসা আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ শিক্ষক স্টুডেন্ট ছাত্র আল্লাহ সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও হায় আল্লাহ তাআলা অত্র এলাকার জন্য এই মাদ্রাসাকে তুমি নাজাতের জরিয়া বানাইয়া দাও আল্লাহ আল মিসবাহ ওয়াজিন পরিষদ বাংলাদেশ আয় আল্লাহ তাআলা তুমি এই সংগঠনকে কবুল আর মঞ্জুর করো আল্লাহ আয় আল্লাহ তাআলা আমার প্রিয় ভাই মুফতি শহীদুল্লাহ মিসবাহ ভাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ ইসলামের খাদেম হিসেবে তুমি কবুল করো আয় আল্লাহ তাআলা আমার পাশে মেম্বার সাহেব বসা আছেন আল্লাহ ওনার হায়াতের ভিতরে তুমি বরকত দিয়া দাও আল্লাহ ইসলামের জন্য তুমি কবুল করো আল্লাহ এই মাহফিল তাফসীর মাহফিলের জন্য অনেক মেহনত শ্রম দিয়েছেন আল্লাহ ওনার শ্রমকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিয়ে ওনার জিন্দেগির গুনাহ মাফ করে দাও আল্লাহ যে মুরব্বী বাবারা দাড়ি পাকা বাবারা বসে আছেন আল্লাহ প্রত্যেকটা দাড়ি পাকা মুরব্বী বাবাকে হযরতে আবু বকর সিদ্দিকের মতো বানায়া দাও আল্লাহ যুবক ভাইদেরকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানাইয়া দাও অগরব জীবনে একবার হলেও গো মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক তুমি আমাদের সকলকে দান করো মরণ তো দিবা আল্লাহ মরণটা তুমি রমজান মাসে দিও আল্লাহ দিনটা যেন জুমার দিন হয় ওয়াক্তটা যেন নামাজরত অবস্থায় হয় মালাকুল মউত আজরাইল যখন চোখের সামনে চলে আসবে মালিক সেই কঠিন সময়ে কঠিন মুসিবতের মুহূর্তে আল্লাহ তোমার প্রিয় তাওহীদের কালেমা আমাদের সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আসসালামু আলাইকুম।